সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে নমস্কার। আমি অনির্বাণ, বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, ওয়াকফ বোর্ড বিল যেটা সংসদে পেশ করা হয়েছিল সেটা কিন্তু আবারও ঠান্ডা ঘরে ঠান্ডা বস্তায় ঢুকিয়ে দেওয়া হলো, আবার 2 মাসের জন্য সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই শীতকালীন অধিবেশনে এর কিন্তু আর এই বিল পাস হবে না। যেটা মনে করা হয়েছিল যে শীতকালীন মহারাষ্ট্রের নির্বাচন, হরিয়ানার নির্বাচন এর জন্য ওয়াকফ বিলটাকে জেপিসিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল গত অধিবেশন থেকে, বর্ষাকালীন অধিবেশন থেকে। তো সেখান থেকে যখন মহারাষ্ট্রের নির্বাচন শেষ হয়ে গেল, এদিকে হরিয়ানা ঝাড়খণ্ডের নির্বাচন শেষ হয়ে গেল, এটা বিজেপির সোচি সমঝি একটা চাল বলতে পারেন, নরেন্দ্র মোদীর সোচি সমঝি চাল বলতে পারেন। তো তারপরেও এখন ওয়াকফ বোর্ডের বিলটিকে আবার 2 মাসের জন্য কেন সরিয়ে দেওয়া হলো? অর্থাৎ এই অধিবেশনে, শীতকালীন অধিবেশনে এই বিল আর পাস হচ্ছে না, দেখা গেলে পরের অধিবেশনে হতে পারে। এর পিছনে কাজ হচ্ছে বিজেপি রাজনীতির রুটি সেকছে, ভাজছেতে। কেন বলছি? রাজনীতির রুটি প্রত্যেকটা দলই ভাজে, বিজেপিও ভাজছে। বিজেপির কাছে যেমন আগে 370-এর মুদ্রা ছিল, বিজেপির কাছে আগে রাম মন্দিরের মুদ্রা ছিল, এই ধরনের এক একটা মুদ্রা উঠে এসছে, যাতে তারা হিন্দু ভোটারকে বোঝাতে পারে, যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বোঝাতে পারে যে তারা তাদের পক্ষে হয়ে কাজ করছে। এরকম কোনো একটা বড় মুদ্রা দরকার, বড় একটা ঘটনা দরকার, তাহলে বিজেপি সেইভাবে তাদের প্রচার প্রসার করতে পারবে। কিন্তু বিজেপির কাছে রাম মন্দির করে দিয়েছে, 370 ধারা হাটিয়ে দিয়েছে, কিন্তু বিজেপির তাতে বিশেষ লাভ হয়নি। কারণ রাম মন্দির করার পরেও দেখা গেল বিজেপিকে অযোধ্যায় হারিয়ে দেওয়া হলো। অর্থাৎ উত্তরপ্রদেশে বিজেপিকে যেখানে বিপুল ভোটে জিতে আসার কথা ছিল এবারে রাম মন্দিরের পরে, সেখানে কিন্তু বিজেপি বিপুল ভোটে জিতে আসেনি। বিজেপি কিন্তু বিরাট, আজকে যে বিজেপি যে ক্ষতি হয়েছে, বিজেপির উত্তরপ্রদেশ থেকেই ক্ষতিটা হয়েছে। এবং আরেকটা কথা যদি দেখি, যে 370 ধারা নির্মূলের পরে যত কাশ্মীরি বন্ধু আছে, কাশ্মীরি ব্যবসায়ী আছে এখানে, বা যারা অন্যান্য স্টেটে আছে, তাদের সঙ্গে যারা কাশ্মীরে যাওয়া আসা করছে, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, 370 ধারা রিমুভের পরে ওখানকার ব্যবসা বাণিজ্য ঠিক হয়েছে, সাধারণ মানুষের জীবন ঠিক হয়েছে, এবং সাধারণ মানুষ স্বীকার করছে। এবং বেশিরভাগই মুসলিম, যাদের সঙ্গে কথা বলছি বেশিরভাগই মুসলিম, তারা স্বীকার করছে যে 370 ধারা রিমুভালের পরে তাদের জীবনধারা অনেকটা ট্র্যাকে ফিরে এসছে। কিন্তু তবুও তো তারা বিজেপিকে ক্ষমতায় আনেনি। হ্যাঁ, বিজেপিকে 24টা না 26টা এমএলএর আসন দিয়েছে, কিন্তু তারা ক্ষমতায় আনতে পারেনি। অর্থাৎ এই মুদ্রাগুলো বিজেপির কাছে একটা বড় বিগ হার্টেড মুদ্রা বলতে পারেন, অর্থাৎ বলার জন্য বিরাট একটা ব্যাপার, কিন্তু আসলেই বিজেপির গ্রাউন্ডে এতে বিশেষ কাজ হচ্ছে না। দুটো জায়গায় আমরা দেখলাম। তো ঠিক একই কারণে আমরা যারা ওয়াকফ বিলটি পাস হতে চাইছি, ওয়াকফ বোর্ড বিলটি পাস করাতে চাইছি, সংশোধন বিলটি পাস করাতে চাইছি, তারা কিন্তু এটা ভাবছে যে এটা বিজেপির জন্য বিরাট ফায়দা দেবে। বিজেপি তার ইতিহাস থেকে বুঝে গেছে যে এতে ফায়দা দেবে না, তাই মুদ্রাটাকে বাঁচিয়ে রাখো, এই আগুনটাকে ধীরে ধীরে ধিকি ধিকি জ্বলতে দাও, যখন যখন দরকার হবে এটা সামনে নিয়ে আসবো। এতে রাজনীতির রুটি সেকতে হবে, রাজনীতির রুটি না সেকলে হবে না। এখন বিশেষ কোনো বড় ভোট নেই, এদিকে সামনে দিল্লি রয়েছে আর এদিকে বিহার রয়েছে এই 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো তার জন্য বিজেপির মুদ্রা সেট আছে, অন্যান্য মুদ্রা সেট রয়েছে। কেজরিওয়াল নিজেই সেখানে লেজে গোবরে হয়ে আছে, আবার এদিকে কংগ্রেস আর আরজেডি লেজে গোবরে হয়ে আছে। তো বিজেপি এখানে অলরেডি আপফ্রন্টে রয়েছে, আপফ্রন্টে থাকার কারণে তাদের কাছে এই মুদ্রাটা বিশেষ দরকার নেই। কিন্তু বিজেপি এটাও চায় যে কংগ্রেস সারা দেশের সঙ্গে কি করেছে, কিভাবে হিন্দুদের সঙ্গে নাইনসাফি করেছে, হিন্দুদের সঙ্গে কিভাবে অন্যায় করেছে, কংগ্রেস সেটা বিজেপি দেখাতে চায়। হঠাৎ করে বিল আনলাম, বিল পাস হয়ে গেল, তাহলে কিন্তু কেউ এ নিয়ে কথা বলবে না। বিজেপি চায় ঘরে ঘরে এ নিয়ে কথা হোক, টিভিতে প্রত্যেক দিন এর ডিবেট চলুক, ঘরে ঘরে ওয়াকফ বোর্ড বিল যে ব্যাপারটি আছে, এই বিলের ব্যাপারটি ঢুকে যাক, সাধারণ মানুষের জেহানে ঢুকে যাক, সাধারণ মানুষের রক্তে প্রবাহিত হোক। কারণ সাধারণ মানুষকে বললে বোঝে না, সাধারণ মানুষকে বললে ভদ্রভাবে একদমই বোঝে না, তার জন্য তাদেরকে অন্য রাস্তা নিতে হয়েছে। রাজনীতির রুটি সেকতে হলে এইভাবেই মুদ্রাটিকে বাঁচিয়ে রাখতে হবে। আর এখানে কি শুধু বিজেপির দোষ? কংগ্রেস এই নোংরামিগুলো করে গেছে বলে
কংগ্রেস এই নোংরামি করে গেছে বলে বিজেপি আজকে তা করতে বাধ্য হচ্ছে। মানুষ যদি তাদের মুদ্দাতে ভোট দিত, রাম মন্দিরের মুদ্দাতে ভোট দিত বা 370 ধারার রিমুভালের মুদ্দাতে ভোট দিত, তাহলে বিজেপিকে এই রুটি সেকতে হতো না। তারা ঝপাঝপ একের পর এক বিল নিয়ে আসতো, পাস করে দিত, ক্লিয়ার করে দিত। কিন্তু সেভাবে করতে পারছে না, কারণ সামনে এখন কোনো ভোট নেই। দেখা গেল 2029-এর আগে ওয়াকফ বোর্ড বিলটি এনে আবার পাস করাবে। কারণ আমরা বাংলার নির্বাচনের আগে দেখেছি, পশ্চিমবাংলার নির্বাচনের আগে দেখেছি, এনআরসি সংক্রান্ত যে বিলটি, সিএ সংক্রান্ত যে বিলটি, সেটি পাস করানোর জন্য উঠে পড়ে লেগেছিল বিজেপি। আজকে সিএ কোথায়? আজকে এনআরসি কোথায়? কোথাও নেই। কারণ তাতে বিজেপির বিশেষ লাভ হয়নি, বিজেপি ক্ষমতায় আসতে পারেনি বাংলায়। এর জন্য বিজেপি শিখে গেছে রাজনীতি, এই রাজনীতিটি শিখে গেছে, এতদিন তাদের ইতিহাস থেকে শিখেছে। শেখার কারণে বিজেপি মুদ্দাটি বাঁচিয়ে রাখলো। আর বিজেপি চায় যে এই ওয়াকফ বোর্ড বিলের ব্যাপারে, আপনি আমি যে কেউ ধরুন, আজকে 2 বছর আগে আমরা কেউ জানতাম ওয়াকফ বোর্ড বিলটি কি খতরনাক বিল যে কংগ্রেস পাস করিয়ে রেখেছিল, যে ওয়াকফ বোর্ড যদি কোনো জমিকে, যে কোনো সম্পত্তিকে, আপনার আমার, হাইকোর্টের হোক, রেলওয়ের হোক, যে কোনো সম্পত্তিকে যদি বলে দেয় এই সম্পত্তি, এমনকি সংসদ ভবনের সম্পত্তিটিকেও যদি বলে দেয় যে এই সম্পত্তিটি হচ্ছে গিয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেখানে আর কারো কিছু করার থাকবে না। সেখানে আপনি কোর্টেও যেতে পারবেন না, আপনাকে যেতে হবে ওয়াকফ বোর্ড বিলে, ওয়াকফ বোর্ডের যে কমিটি আছে তার কাছে যেতে হবে। তারা মান্যতা দিলে যে হ্যাঁ ঠিক আছে আমরা জমি ফিরিয়ে দিচ্ছি, তবেই আপনি জমি ফেরত পাবেন, নাহলে জমি ফেরত পাবেন না। নাহলে 1500 বছরের পুরনো মন্দির, 5000 বছরের পুরনো হিন্দু গ্রাম, যে যখন ইসলামের প্রতিষ্ঠা হয়নি, সেগুলো কি করে পুরো গ্রাম ধরে ওয়াকফ এর সম্পত্তি কি করে হয়ে যায়? কারণ কংগ্রেস ভোটের আগে আগে এই ইসলামী পন্থীদের, যারা ইসলামদের, এই মুসলিমদের ভোট নিয়ে ব্যবসা করেন, তাদেরকে খুশি করার জন্য, মুসলিমীয় কয়েকজনকে, এই দেশে হয়তো 100 জন আছে এরকম যারা এই বোর্ডের উপরে রয়েছে, তাদেরকে খুশি করার জন্য এমন এমন কানুন পাস করেছে, যখন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না, বিজেপির বিরোধিতা করার জায়গাতেও ছিল না, এমন এমন কাজ করে দিয়েছে যা আজকে দেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফ বোর্ডের কাছে আজকে 9 লাখ একরের সম্পত্তি রয়েছে, যা রেলের সম্পত্তির থেকে সামান্য কম। রেলের কাছে সব থেকে বেশি সম্পত্তি রয়েছে, সেনার কাছে সম্পত্তি রয়েছে তাদের থেকে সামান্য কম। অর্থাৎ দেশের মধ্যে দেশ, ডিপ স্টেট, দেশকে খোকলা করার যে রণনীতি কংগ্রেস নিয়েছে। কারণ কংগ্রেস কখনো এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে না। কংগ্রেস এর পরিবারবাদী যে রাজনীতি করে, তাতে তাদের পরিবার ফেলে ফুপে উঠলেই তাতেই যথেষ্ট হবে, অন্য কিছু তাদের দরকার নেই। তার জন্য তারা এই দেশটাকে খোকলা করে দিয়েছে। এই দেশটাকে খোকলা করার সময় এই দেশটাকে বিক্রি করতে গেছে, কিছু বহিরাগতর কাছে বিক্রি করতে গেছে, আর ভোট কিনতে গেছে। এই মুসলিমদের উপরে, যারা ওয়াকফ বোর্ড বিলের উপরে আছে, এরা সাধারণ মুসলিমদের ভোট বার্গেন করেছে, কেনা বেচা করেছে, সাধারণ মুসলিমদেরকে ভুল বুঝিয়েছে। সাধারণ মুসলিমদের এই ওয়াকফ বোর্ডে কোনো সুবিধা হয়নি, তারা কোনো কিছু পায়নি, মহিলাদের সুবিধা হয়নি। তো এইসব ব্যাপারগুলো দেখার পরে ওয়াকফ বোর্ড সংশোধনী বিল তো অবশ্যই দরকার, কিন্তু বিজেপি তার আগে রাজনৈতিক রুটি যতটা পারে সেকে নেবে। যতখানি আনলাম, বিল পাস করে দিলাম, কেউ জানবে না, কেউ কিছু বুঝতেই পারবে না, বিজেপিকে দোষী ঠেরাবে, বিজেপিকে দোষী করিয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি পরিষ্কার করে বুঝতে পারছে প্রত্যেক দিনের টিভিতে ডিবেট হওয়া দরকার। গত 2 মাস ধরে প্রত্যেক দিন যখন টিভিতে ডিবেট হচ্ছে, আগামী 6 মাস ধরে যখন টিভিতে ডিবেট হবে, তখন সাধারণ মানুষের জেহানে যখন শিরায় শিরায় ঢুকে যাবে, তখন এই বিল পাস হয়ে যাবে। তার আগে এই বিল পাস হবে না।